নমস্কার। আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। আমি ছোটবেলা থেকেই বাবা লোকনাথকে মনে প্রাণে অনেক বিশ্বাস করতাম এবং ভালোবাসতাম। তো ছোটবেলা থেকেই যখনই ছোট্টখাট্ট কোনো বিপদে পড়তাম তখনই বাবা লোকনাথকে স্মরণ করতাম। দেখতাম সেই বিপদ থেকেই আমি রক্ষা পেয়ে যেতাম। অনেক ছোট সেই সময় আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি তখন বাবা লোকনাথকে বললাম, মনে মনে প্রার্থনা করলাম যে হে বাবা লোকনাথ, তুমি আমার মাকে সুস্থ করে দাও। আমি তোমার নামে নিজ হাতে 20টি পোস্টার লিখে অন্যের কাছে পৌঁছিয়ে দেব। সেই সময় একটা নিয়ম ছিল যে বাবা লোকনাথের কাছে যে যা পেতে চেত বা মনের আশা পূরণ করার জন্য যা চাইতো সেটা পেলে সবাই বাবা লোকনাথের নামে পোস্টার লিখে দিত, হাতে লিখে দিত। তো আমরা সে সময় সেটাই করতাম। 1998 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। তো আমার বাড়ি থেকে পাশের একটা বাড়ি, আমার বান্ধবীর সাথে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে একটা সুন্দর পেয়ারা গাছ আছে। ও বলল যে চল আমরা পেয়ারা গাছে গিয়ে পেয়ারা পেরে গাছে বসে খাই। তোর কথা শুনে আমি পেয়ারা গাছে উঠলাম। ওঠার পরে আস্তে আস্তে অনেক দূর উঠে গেলাম। ওদের ছিল দোতলা টিনের ঘর। আমরা দুজনে ওই টিনের উপরে উঠলাম। টিনের ঘরটা ছিল অনেক উঁচু, নিচের জায়গাটা ছিল অনেক খারাপ। মানে নিচের জায়গাটা ছিল, সাথে একটা পুকুর ছিল এবং পাড় ছিল, মাটি অনেক নিচু। এখন দেখা যায় ওই দিকে আমাদের নজর ছিল না, পেয়ারা খাবো সেই জন্য গাছে উঠলাম, গাছ থেকে টিনে উঠে গেলাম। এরপরে ওকে বললাম কি যে এই গাছ থেকে পেয়ারা না খেয়ে আমরা ওই গাছে যাই। টিন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, টিনটা ছিল অনেক পিছল। এরপরে আমি ওই জায়গায় পৌঁছাইছি, কিন্তু আসার সময় কেমন জানি উঁচু থেকে আস্তে আস্তে পিছল খেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছি, যে পড়ে গেলে তো হাত পা ভেঙে যাবে, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। অনেক ভয় পেয়ে আমি চোখ বন্ধ করে বাবা লোকনাথকে ডাকতেছি, বলতেছি বাবা লোকনাথ, তুমি তো বলেছ রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে রক্ষা করবো। বাবা, আমি তো টিন থেকে পড়ে যাচ্ছি, এই অনেক উঁচু জায়গা থেকে তুমি আমাকে রক্ষা করো। চোখ বন্ধ করে আসি। গাছের ডাল ধরতে অনেকটাই দূর, আমি হাত দিয়ে লাগর তো পাবোই না, অনেক দূর যাওয়ার পরে পেতে পারি। তো হঠাৎ করে আমি দেখি কি কেমন জানি একটা বাতাস আসলো। বাতাস এসে মনে হলো যে আমাকে উঁচু করে একটা ডালের কাছে নিয়ে হাত ধরাই দিল। তো আমার বান্ধবীটাও কাছে ছিল। আমি ওকে বললাম যে এই তো আমি গাছের ডাল ধরে ফেলছি, পড়ে যাই নাই। তো পরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে আমি তো পড়ে যাচ্ছিলাম, তো কীভাবে আমি এইখানে এসে গাছের ডাল ধরলাম? তখন ও বলল, আমি তো বুঝতে পারলাম না কীভাবে এসেছিস, তবে একটা বাতাস এসেছিল অনেক। আমার চোখ বন্ধ ছিল, আমি কিছুই দেখি নাই। মনে হলো যে একটা বাতাস আমাকে উড়ে উঁচু করে গাছের ডালের কাছে নিয়ে গেল। সেই সময় আমি মনে মনে চিন্তা করলাম যে এ আর কেউ নেই, বাবা লোকনাথ স্বয়ং আমাকে উঁচু করে এখানে নিয়ে এসেছে, বাবা লোকনাথ আজ আমাকে রক্ষা করলো। সেইখান থেকে সব সময় সর্বদা মনে প্রাণে বাবা লোকনাথকে আমি এত ভক্তি শ্রদ্ধা করি, কোনো ধরনের বিপদে পড়লেই আমি বাবা লোকনাথকে স্মরণ করি, আমার বিপদ কেটে যায়। যে বাবাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে, বাবা তাদের সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। জয় বাবা লোকনাথ।